সাদাকাতুল ফিতর। যেহেতু রমজান শেষ এবং সাদাকাতুল ফিতর গুরুত্বপূর্ণ একটা আমল। সাদাকাতুল ফিতর এই বছর আমি যতটুকু জেনেছি, এই বছর সাদাকাতুল ফিতর আমরা প্রবাসে যারা আছি তাদের জন্য 1.5 দিনের নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন, ঠিক আছে। আর বাংলাদেশে 110 থেকে 115 টাকা পর্যন্ত সর্বনিম্ন। এখানে একটা কথা বলি, সাদাকাতুল ফিতর কথা বলার আগে এখানে একটা জুমলায়ে মুআতারাজ হিসেবে একটা কথা বলি, খুব বুঝেন। যে আমরা সাধারণত সাদাকাতুল ফিতর জিজ্ঞাসা করি, হুজুর আমার কাছে হুজুর জিজ্ঞাসা করছে ভাই, মানে হুজুর ফোন দিয়ে, হুজুর যে সাদাকাতুল ফিতর সর্বনিম্ন রেট কত? তাই বললাম অত টাকা, ঠিক আছে। তার মানে সে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো যে এই সর্বনিম্ন টাকাটা সে দিবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি এখানে অপশন রাখা আছে, উলামায়ে কেরাম আছেন জানেন, 5টা অপশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন। 5টা জিনিসকে নবীজি নির্ধারণ করেছেন। এই 5টা জিনিসের হিসাব করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য বলছেন। আমি সামনে বলবো কথাগুলো। অপশনাল যেগুলো আমল আছে, অপশনাল আমল, এই অপশনাল আমলগুলো উচিত হলো যেটা সর্বোত্তম সেইটা গ্রহণ করা। অপশনাল আমল যেমন, কথার কথা আমি সহজে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সহজে। মনে করেন আপনার বন্ধু আপনার কাছে বলছেন, বন্ধু আমার তোমার কাছে একটা জিনিস চাই, এখানে আমার কিছু টাকার প্রয়োজন আছে, এখন আমার দরকার আছে 100 দিনার, আবার আছে 70 দিনার, আবার আছে 10 দিনার, আবার আছে 20 দিনার, আবার আছে 50 দিনার। এখন আপনি কি করবেন? আপনি কি আপনার বন্ধুকে 10 দিনার দিবেন না একটু বাড়া দেওয়ার চেষ্টা করবেন? এই বলেন, বাড়াই দিবেন না নাকি বলবেন না বন্ধু যেহেতু চাইছে এর 100 দিনার দরকার আর 10 দিনার দরকার, আমি 10 দিনার দিয়ে তারা, এরকম করবেন না। বন্ধুত্বের পরিচয়, মহব্বতের পরিচয় কোনটা হবে? 100 দিনার পাচ্ছি না কিন্তু কমপক্ষে 50 দিনার দিব নাকি? হ্যাঁ, এরকম ভাবে অনেকগুলো আমল আছে যে সমস্ত আমলগুলো অপশনাল। যেমন এই তারাবিহের নামাজ অপশনাল আমল, হাদিসে আছে। 8 রাকাতের কথা আছে, এটা ব্যাখ্যা বিষয়। এরপরে 20 রাকাতের কথা আছে, 36 রাকাতের কথা আছে, অনেক মানে অপশনাল আমল। এখন আপনার কি করা উচিত? সর্বনিম্নটা নেওয়া নাকি? হ্যাঁ, কি কন? আল্লাহর মহব্বত করলে কোনটা নেওয়া উচিত? একটু বেশি করানো উচিত না? আপনি 8 রাকাত পড়েন কোন হিসেবে? তার মানে আপনি কিপটেমি করতেছেন। 2 নম্বর, এই সেম কথা সদকার মধ্যে আসছে। সদকার সর্বনিম্ন হলো 110 টাকা, 115 টাকা সর্বনিম্ন। আর ও সর্বোচ্চ যত দিতে পারেন বেশ, এর মধ্যে 2500 টাকা পর্যন্ত বর্তমান আছে। তো এখন কথা যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে আপনি কেন সর্বনিম্নটা আপনি ধরবেন? আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন 1.5 দিনার, আপনি দেন 5 দিনার, আপনি দেন 10 দিনার। আপনার তৌফিক হয়েছে, বেশি বাড়ায়া দেন, এতে করে আপনার তো ক্ষতি হবে না, আর সওয়াব হবে। যেটা আপনি সদকা সেটা দিয়েছেন সেটা সওয়াব পাবেন এবং এক্সট্রা নফল ইবাদতের সওয়াব পাবেন। এই জন্য বন্ধু, আমরা যেন শুধুমাত্র 1.5 দিনার আর 110 টাকার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি, বরং আমাদের সাধ্য মতো বাড়াইয়া দিব, নাকি বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো মুহতারাম হাজিরিন, এই সাদাকাতুল ফিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন। লম্বা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন, যে এই জন্য করেছেন যে তু'মাতুল লিল মাসাকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা, এক নম্বর হলো তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। এক নম্বর হলো এই সাদাকাতুল ফিতর ওয়াজিব করার কারণ, সেটা হলো যে আমাদের ওই সিয়াম রাখার ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে কোনো ভুল থাকলে সেগুলো সংশোধন করার জন্য, মাফ হওয়ার জন্য আমরা দিব। 2 নম্বর, তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদেরকে খানা খাওয়ানোর জন্য। অর্থাৎ আমরা ঈদ করব আর গরিবরা ঈদ করবে না এমন নয়, এবং তাদেরকে দিয়া তাদের ঘরে যেন আনন্দ বয়ে যায় সেই জন্য তাদেরকে কিছু দেওয়া। এই জন্য আমরা কি করি? অল্প টাকা দেই না, আপনি পারবে বাড়ায়া দেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হলো যে এই সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হয়, কার উপরে? 1 নম্বর হলো মুসলিম স্বাধীন নিসাবের মালিক এমন ব্যক্তি যারা আছেন। এই ক্ষেত্রে হানাফি মাযহাব মতে হলো যে নেশাব পরিমাণ মালিক হইলে তাদের উপরে শর্ত, অন্য রকম শর্ত না। কিন্তু ফতোয়া হলো এটা যে সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে দেওয়া। এমন কি যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে, যেই দিন সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, ওই দিন আসলেও তার উপর সাদাকাতুল ফিতর দেওয়া উচিত, এবং এটার উপরই ফতোয়া। এই জন্য সাদাকাতুল ফিতর সমস্ত মুসলমান, বালেগ না বালেগ সবার উপরে ওয়াজিব। এমনকি যারা অন্যের আন্ডারে কাজ করেন, গোলাম, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যারা মালিক তারা গোলামের পক্ষ থেকে দিয়ে দিবে, অর্থাৎ এখানে যেন কেউ বাদ না যায়। 2 নম্বর, কাদের পক্ষ থেকে আদায় করা জরুরি নয়, এর মধ্যে একটা হলো যে কোনো এমন বান্দা হয় যে টাকাওয়ালা হয়েছে, বাবা টাকা কামাই করে, সন্তানের টাকা কামাই করে, দুজন টাকা কামাই করে। এখন ওই গরিব সন্তানের জন্য বাবা দরকার নাই, বাবা দিবে আলাদা, সন্তানও দিবে আলাদা, এরকম আলাদা করে দিবে। তবে একসাথে দিলে সেটাও কোনো নাজায়েজ না, তবে অর্থাৎ আলাদা আলাদা করে দিলে সেটাই
উচিত একজনের আরেকজন আদায় না করে দেওয়া, এবং বরং দুজনের পক্ষ থেকে আদায় করার চেষ্টা করা। এবং বিশেষ করে এই সদকাতুল ফিতরটা, এটা যে 8টা খাত আছে আমরা সবাই জানি, যে যে যাকাতে যে 8টা খাত আছে, সে সমস্ত 8টা খাতে আমরা সদকাতুল ফিতর আদায় করতে পারি। এবং সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পণ্যগুলোর নাম বলেছেন, গম, যব, খেজুর, কিশমিশ, পনির, এই পণ্যগুলোর কথা বলেছেন, এগুলো নবীজি ওই সময় ওই জামানার অবস্থা পরিপ্রেক্ষিতে বলেছেন। ফুকাহায়ে কেরাম বলেছেন যে আমরা যে মানুষকে দিব, মানুষের যে উপকার যেটা হবে, অনেক সময় টাকা দিলে উপকার হয়, অনেক সময় অন্য কিছু দিলে উপকার হয়, অর্থাৎ মিসকিনের বা গরিবের যেটা দিলে তার জন্য উপকার বেশি হবে, সেটা আপনি দিয়ে তাকে সহযোগিতা করবেন। বরং আমাদের সমাজে এমন অনেক মানুষ বলে যে আমরা এই পণ্য দিয়ে দেব না, পণ্য দিতেই হবে এমন না, বরঞ্চ আপনি টাকা দিলেও সেটা আদায় হয়ে যাবে, এবং টাকা দিয়ে দেওয়া আদায় করার কথা হাদিস দ্বারা সাবেত, আসার দিয়ে সাবেত। কথা বুঝতেছেন? এই জন্য আমরা আমাদের সদকা গুলো দিব। এখন কথা হলো, সদকা আমরা যে দিব, সদকা আমরা দেওয়ার ক্ষেত্রে কখন দিব? সদকা দেওয়ার জন্য 2টা সময়, একটা হলো জায়েজি, একটা হলো উত্তম। জায়েজি হলো রমজানের ভিতরে দিয়ে দেওয়া, যেটা আলহামদুলিল্লাহ 20 রমজানের পরে আমাদের বাংলাদেশ চালু হয়ে যায়, দিয়ে দেয়, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। আবার আরেকটা হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য বলেছেন, অর্থাৎ রমজানের চাঁদ উঠার পরে ঈদের দিন সকালে নামাজে যাওয়ার আগে আদায় করে দেওয়া, এটা হলো উত্তম সময়। কিন্তু ওই সময় দিলে তো মানুষের সাধারণত উপকার হয় না। এই জন্য কি করবে, আমরা রমজানের ভিতরেই থাকলে 1-2, 1 নম্বর হলো রমজানে দিলে 1-10 পরিমাণ সওয়াব আমার আমলনামায় যাবে, বা 70 পর্যন্ত যাবে। আর যদি এবং আমাদের সদকারও আদায় হয়ে যাবে। 3 নম্বর, যাদেরকে দিচ্ছি তারাও এই টাকা দিয়ে বা এটা দিয়ে একটা ভালো কিছু করতে পারবে। এই জন্য রমজান থাকতেই আমরা চেষ্টা করব আদায় করার জন্য। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমরা যারা প্রবাসে আছি, আমাকে কয়েকদিন আগে একজন প্রশ্ন করছে, হুজুর আমি তো প্রবাসে আছি, আমি কি বাংলাদেশের হিসাবে দিব নাকি এই দেশের হিসাবে দিব? মনে রাখতে হবে, আমরা যেই জায়গায় থাকি ওই জায়গার হিসাবে আমরা দিব। অর্থাৎ এই বাহরাইনে সর্বনিম্ন 1.5 দিনার, আপনি 1.5 দিনের হিসাবে এই দেশে দিতে পারেন, অথবা এই টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দিবেন, বাংলাদেশি গরিবের মধ্যে বন্টন করে দিবে। এবং এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আমরা ওই বাংলাদেশি হিসাবে 110 টাকা আমরা হিসাব করবো না, আমরা আমাদেরটা হিসাব করে এরপর টাকা দিব। তো বাংলাদেশে 110 টাকা হলে আমাদের 1.5 দিন মোটামুটি কত হয়, 450 টাকার মতো মনে হয়ে যায়। তো আমরা এই টাকাটা আমরা প্রত্যেকের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব। এবং আমরা চেষ্টা করব যত সম্ভব হয় যে হিসাব করে সুন্দরভাবে এই সদকাতুল ফিতরটা আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক আমাদের দান করেন, আমরা হক আদায় করার জন্য সদকাতুল ফিতর আদায় করতে পারি। সর্বোপরি কথা হলো ভাই, রমজান মাস অনেকগুলো আমলের মাসের মধ্যে একটা